বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কুইন অফ ডুয়ার্স লেপচাখার উদ্দেশ্যে। এনবিএসটিসির বাস ধরে প্রথমে আলিপুরদুয়ার থেকে সান্তালাবাড়ি, সেখান থেকে পারমিট বানিয়ে গাইড নিয়ে আমাদের সকালের যাত্রা শুরু। পাহাড়ি পথ বেয়ে আমরা উঠে এলাম ফার্স্ট ভিউ পয়েন্টে। যথেষ্ট ফটো ভিডিও তোলার পর এবার আমাদের আরো উপরে ওঠার পালা। আর আমাদের সঙ্গী গাইড জয় ড্রুকবাজি। গাইড দাদা তো হনহন করে এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে হাঁপাতে হাঁপাতে এগোনোর চেষ্টা করছি। যাই হোক, যেভাবেই হাঁটি না কেন, ফটো তোলা কিন্তু থামাইনি আমরা। আসলে ঘোরার পাশাপাশি এটাও যে জরুরি। বন্ধুগণ, দীর্ঘ পাহাড়ি পথ বেয়ে প্রায় 3 কিলোমিটার মতন রাস্তা হেঁটে আমরা কিন্তু আমাদের গন্তব্য লেপচাখায় এসে পৌঁছে গেলাম। আগেই তো ম্যাডাম বলে দিয়েছে যে যেখানেই যাই না কেন ফটো তোলাটা আমাদের খুবই জরুরি। তাই যথারীতি লেপচাখায় সে আমাদের কাঙ্ক্ষিত সুন্দরী জায়গায় এসে কিছু ফটো তুলব না, এটা হয় কখনো? আর সত্যি কথা বলতে আমি এর আগে কখনো যাইনি, তাই প্রথমবার যেহেতু গিয়েছি তো আমার একটু আলাদাই সেন্সেশন ছিল। সুতরাং একটু রেস্ট নিয়েই হোমস্টের বারান্দায় বসে পড়লাম বাইনোকুলার হাতে। ঝলমলে রোদের আকাশে চারদিকের পাহাড়গুলোকে জাস্ট অসাধারণ লাগছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে দেখলাম সূর্য ঢলে পড়েছে। এবার যখন বারান্দায় এসে দাঁড়ালাম দেখলাম বেশ অসাধারণ সুন্দর লাগছে, আকাশটা যেন আরো বেশি মোহময়ী হয়ে উঠেছে। সূর্যোদয় এখানে কোনোভাবেই মিস করা যাবে না। সূর্যোদয় দেখার জন্য আরও কিছুটা পাহাড়ি পথ পেরিয়ে চললাম রোভার্স ভিউ পয়েন্টে। এখান থেকে সেই দূরে বক্সা অরণ্য ও তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা নদীর রেখা দেখা যাচ্ছে। ভ্রমণ প্রেমীদের জন্য বলছি, আপনারা তো দার্জিলিং, লেপচা জগৎ অনেক জায়গায় অনেকবার ঘুরেছেন। যদি পারেন অবশ্যই এই ডুয়ার্সের সেই অখ্যাত গ্রামটা অন্তত একবার অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আশা করি আপনাদের যথেষ্টই ভালো লাগবে। এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে সত্যিই আনন্দে ভরিয়ে তুলবে। গ্রামের ঠিক মাঝেই রয়েছে একটি তিব্বতী গুম্ফা। সেই গুম্ফার চারপাশে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হোমস্টেতে ফিরে এলাম। ব্যাগ গুছিয়ে এবার ফেরার পালা। ধীরে ধীরে যখন নেমে আসছিলাম তখন আরও একদল পর্যটককে দেখলাম
একই রাস্তায় লেপচাখার দিকে যাচ্ছে।